তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আজকে আমরা ট্রাভেল করতে আমরা চলে এসেছি জগন্নাথপুর ফরেস্টে। এখানে আমরা আমাদের গ্রামের ডহরা গ্রামের যে আমাদের দক্ষিণ পাড়া থেকে সমস্ত বন্ধু বান্ধব এবং আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা একত্রিত হয়ে আমরা এসেছি ঘুরতে। এর কারণটা হচ্ছে যে আমরা একটা টোলা একত্রিতভাবে থাকার জন্য, একতাবদ্ধতাভাবে থাকার জন্য একটা এনজয়ের মাধ্যমে আমরা সবাই একতাবদ্ধতা হতে পেরেছি এবং সবাই একসাথে অ্যাটেন্ডেন্স করতে পেরেছি। খুব ভালো লাগছে আমাদেরকে। এরপরে আমাদের সবার কাছ থেকে একটু একটু করে পারফরমেন্স নিব যে এখানে এসে কেমন লাগছে। প্রথমে আমি চলে যাচ্ছি তুবলকের কাছে। বিন্তু ব্লক, তোমাকে কেমন লাগছে আমাদের এই ফরেস্টে এসে? হ্যাঁ, অনেকদিন পর গ্রামের সব এক জায়গায় হওয়ার পর খুব ভালোই লাগলো। এখন খাওয়া দাওয়া শেষ করলাম এই কিছুক্ষণ আগেই। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির জন্য রওনা হব, তাই এখন বসে আছি। খুব এনজয় হয়েছে, মুদ্রা কথাটাই। মেরাজ কি বলবো? ঠিক আছে, কিন্তু অন্য অন্য সবাইকে আসার জন্য কি সাজেস্ট করবো? হ্যাঁ, এটা মানে গ্রামের সব যদি একসাথে আসে তাহলে কি গ্রামের লোকজন আসার সাথে সাথে মানে একটা ভালো কাজেরও কিছু প্ল্যান করা যাবে। এখন আমরা এসেছি এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম কি গ্রামের সবাই এক জায়গাতে এসে একটা ভালো কাজ করতে গেলে বা একটা গরিবকে সাহায্য করার জন্য সবাই মিলে এক জায়গায় টাকা করার পর ওটা দেওয়া যাবে। এরকম অনেক কিছু জ্ঞান বাড়বে। মেন কথা এটা, আসবেন আপনারা গ্রামের সবকে নিয়ে। এরকম আমাদের মধ্যে একটা ইয়েও আছে, কালাও আছে, সবকে নিয়ে আসবেন। অবহেলা করে লাভ নাই, যে আসতে চাইবে ওকে নিয়ে আসবেন, বাস। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমাদের যে সবচাইতে তরুণ তাজা, তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। মেরাজুল হক, মেরাজুল তুমি কিছু বলো। কি বলবো, এখানে এসে অনেক ভালোই লাগলো। যা দেখলাম জায়গাটা অনেক সুন্দর, থাকতে অনেক ভালোই লাগলো। হ্যাঁ, আর আমিও বলবো সবাইকে যে না, বাড়িতে যদি বন্ধু বান্ধব থাকো তাহলে পরে বাড়িতে বসে থেকো না, মানে এখানে ওখানে কোথাও মানে ঘুরবার জন্য যাও, এনজয় করো। জীবনটা আছে এনজয় করার জন্যে, শুধু বাড়িতে বসে থাকার জন্য নয়। তোমরা যা পারবে নিজে এনজয় করো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা জেনে নেব আমাদের সবচাইতে যেটা সিনিয়র ডক্টর শামীম। ডক্টর শামীম মামা, তুমি কিছু বলো। দেখো, আমাদের প্রতিটা মানুষের একটা লক্ষণ ঘোরা। পড়াশোনার সাথে সাথে আমাদের সবাইকে ঘুরতে হবে। এই যে ফরেস্ট, এটা আমাদের হরিশ্চন্দ্রপুরের একটা 2 নম্বর ব্লকের যে একটা ফরেস্ট। এই ফরেস্টে আমরা অনেক কিছু গাছগাছালি দেখলাম, অনেক রকমের গাছ। সেই গাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। তাই আপনারা বাড়িতে বসে না থেকে আপনারা সবাই আসবেন এই ফরেস্টের আনন্দ অনুভব করবেন। কারণ আমরা যে বাড়িতে বসে থেকে একভাবে বলতে ক্লান্ত হয়ে যায়, তার কারণে বসে না থেকে আপনারা আসবেন। আর আমাদের এটা ভালো, ঘুরতে হবে। লাইফে ঘোরা একটা বিশাল জিনিস। হ্যাঁ, বাস। থ্যাংক ইউ সো মাচ। এরপরে তো আমাদের ফোনে কথা বলছি। এরপরে এরপর আরও একজন আমাদের মাসরেকুল আলম সালাফি সাহেবের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। তো মাসরেকুল, আমাদের সঙ্গে যে তুমি এসছো, তোমাকে কতটা উৎসাহিত, তুমি কতটা ভালো লাগছে তোমাকে? হ্যাঁ, বলছি যে মানে ভালো বলতে কি প্রচুর ভালো লাগছে যে একসাথে সব এসেছি এবং আসার চেষ্টা করেছি বলে আসতে পেরেছি, আর সব আমাকে নিয়ে এসছে। কিন্তু বিষয় হলো কি যে মানে যে আমি নিজে একটু বিকলাঙ্গ, তোমরা তো জানো, ভিডিও তো দেখছো, কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি, ফ্রিতে। মানে সবার জন্য দোয়া থাকলো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এরকমভাবে ট্রাভেল করার জন্য অন্যদেরকে কি সাজেস্ট করবো তুমি? অন্যদেরকে সাজেস্ট করবো কি যে তোমাদের পাড়াতে গলিতে গলিতে যে তোমার বন্ধু আছে বা যে তোমার অসহায় মানুষ আছে, যে তোমার সাথে আসতে চায়, যে তোমাকে দেখে উৎসাহ পায় যে ওই ছেলেটা ঘুরতে যায়, আমিও যেতে পেতাম তো ভালো হতো। তার উৎসাহটাকে মেনে নিয়ে তোমরাও তাকে ঘুরতে নিয়ে এসো। ভাই বেশি টাকা খরচা হবে না, 100 থেকে 150 টাকা খরচা হবে। তাই তোমরাকে বলছি, তোমাদের পাশে যে গরিব অসহায় আছে তাদেরকে তুমি নিয়ে এসো এবং এই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকজনের কাছে। আলম, তুমি কিছু? আসসালামু আলাইকুম। আমরা এসেছি সুলতাননগর ডহরা, প্রায় ওই গ্রাম থেকে এসেছি প্রায় 30 কিলোমিটার দূরে জগন্নাথপুর ফরেস্ট। এখানে এসে খুবই ভালো লাগলো, গাছপালা খুবই সুন্দর। আমরা এখানে পিকনিক করিনি, যেহেতু করতে পারিনি কোনো কারণবশত। আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম বিরিয়ানি খেলাম, এখানে খুবই ভালো লাগলো। প্রায় আমরা 12-13 জন আছি।
তো এখানে এসে ফটো টটো শ্যুট করলাম, খুবই ভালো লাগছে। তো সবাইকে বলবো এটা কথা যে সবাই দল বল নিয়ে তোমরা ঘুরতে এসো, খুবই ভালো লাগছে। এটা আসলে অনেক বড় ফরেস্ট, একটা প্রায় নামি গামি ফরেস্ট। সবাই এসো ঘুরতে, ভালো লাগছে আসলে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দাদা আপনাকে। এরপরে আমরা চলে যাচ্ছি আরেকজন প্রতিবন্ধীর কাছে। সে কথা বলতে পারে না, কালা, কিছু একটু বুঝাই দিই। এবং হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে এসেছি। এরপরে আরও একজন খায়রুলকে জিজ্ঞেস করবো কেমন লাগছে। কিছু বলো। ঠিক আছে, বলতে একটু লজ্জা পাচ্ছে, একটু হাই করে দাও সবাইকে। গুড। এরপরে আরও 2-3 জন রয়েছি আমরা। আমাদের জনপ্রিয় মুক্তার আলমের কাছ থেকে আমরা কিছু জেনে নেব। সব পালাচ্ছে, মানে হাই করে দাও, না বললে হাই হাই বাস। জি হ্যাঁ, হাই করে দাও একটু শুধু। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আর এইভাবে ট্রাভেল আমরা প্রতিনিয়ত করে থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস জেনে নেবো বেন্তুপুলের কাছ থেকে, যে এরকমভাবে কি আমরা প্রতিনিয়ত আসবো না এটাই লাস্ট? দেখেন, আপনাদের বলতে চাই, মানে আমি যতদিন থাকবো, বাড়তে থাকলে বছরে একবার আসবো। মানে বাড়তে আমরা থাকলে এরকম ভাবে, এখন যেরকম রমজানের সময় আছি আমরা সবাই বাড়তে ছিলাম, তাই একটা হয়ে গেল ডেট। এরকম যদি আমরা বাড়তে থাকি তো প্রতি বছর আসা হবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, কিছু কিছু হ্যাঁ কিছু বলতে চাই, বলো বলো বলো। বলছি আমরা এসেছি ঘুরতে, অনেক মজা লাগছে, ভালো লাগছে। তো আমরা এসেছি মানে 12-15 জন এসেছি। তো ভাবছি আমাদের আগামীকালে মানে উন্নত গরিবদেরকে কাউকে সাহায্য করার ব্যবস্থা করবো, যেহেতু যতদূর পারবো অতদূর করবো। এই জন্য আমরা কোনো আড্ডাবাজি করতে আসিনি, আমরা ঘুরতে এসেছি, এনজয় করতে এসেছি, বাস এটুকুই। আরেকটা আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, যে সামনে যে রমজান মাস আসছে, তো অন্যদের জন্য কি সাজেস্ট করবে তুমি? যে অন্যজনকে পারবো, যতদূর পারবো সাহায্য করবো। আমাদের গ্যাং আছে, এরকম আছি, আমরা ভালো কাজ করার জন্য পরিস্থিতি নিয়েছি, যতদূর পারবো করবো সাহায্য। আচ্ছা, তোমার প্রকল্পে কিন্তু আমাদের একটা হেল্পিং গ্রুপ খোলানো হয়েছে, যেখানে আমরা সবাই মিলে একটা টাকা, একটা অ্যামাউন্ট জমা করতে পারবো। তো সেই ব্যাপারে তুমি কি বলবো? সেই ব্যাপারে বলবো না, জমা করবো, জানে ভালো হয়, ওভাবে গরিবের উন্নতি করা যায়। কারো মেয়েদের বিয়ে দিতে পারছে না, ওই জন্য যতদূর পারবো আমরা সাহায্য করবো, আমরা লোকের কাছেও নিয়ে সাহায্য করবো। একদম, এই সাজেস্টটা আমাকে সবচাইতে খুব ভালো লেগেছে এরকম একটা ইয়ে করার জন্য। তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। যা তোমার কাছ থেকে আমরা কিছু জেনে নেব, কিছু বলো। মানে কি, আজকে আমরা বন্ধু নিয়ে সবাই ঘুরতে এসেছি জগন্নাথপুরে, খুব ভালো লাগছে, আর এনজয় করলাম খুবই, অনেক কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ।